নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সুজি আর আলু দিয়ে তৈরি দারুণই মজাদার ক্রিস্পি মুচমুচে একটি নাস্তার রেসিপি শেয়ার করব। ওপর থেকে হবে একদমই মুচমুচে আর ভেতর থেকে একদম সফট। ছোট বড় সবাইয়ের জন্য এই স্ন্যাক্সটি আপনারা বানিয়ে খেতে পারবেন। সন্ধেবেলা হালকা খিদের সময়ও কিন্তু এটা বানিয়ে খাওয়া যেতে পারে। এছাড়াও এটা আপনারা বানিয়ে অনেক দিন ধরে রেখেও খেতে পারবেন। চলুন বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে। এই দুটো উপকরণ ভালো করে একটু ফোড়ন দিয়ে নেব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার যখন ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। আর আমি এখানে যে কাঁচা লঙ্কাটা দিয়েছি এটা হালকা ঝাল, সেজন্য 2টো দিয়েছি। ভালো করে আবারও লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 বাটি পরিমাণ জল। আর জলটা দিয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দেব। তারপরে এই জলের মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আমি যেহেতু চিলি ফ্লেক্সটা দিচ্ছি সেজন্য কাঁচা লঙ্কার পরিমাণটা অল্প দিয়েছি। তারপরে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে একেবারে হাইতে করে দেব, যাতে খুব তাড়াতাড়ি জলটা ফুটে আসে। জলটা যখন ভালোভাবে এইভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। আর আমি এখানে মিহিদানা সুজিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে মোটা দানাটাও ব্যবহার করতে পারেন, তবে মিহিদানা সুজিটা নিলে কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তারপরে মিডিয়াম হিটে আমি এই সুজিটিকে রান্না করে নেব। জলটা একেবারে শুকনো হয়ে আসবে আর সুজিটাও ভালোভাবে রান্না হয়ে যাবে। সুজিটা যখন ভালোভাবে রান্না হয়ে আসবে তখন দেখবেন সুজিটা ফুলে গিয়ে কিন্তু পরিমাণে অনেকটা হয়ে যাবে। আর এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে সময় নিয়ে কিন্তু সুজিটাকে রান্না করে নিতে হবে। আর সুজিটা যখন ভালোভাবে রান্না হয়ে যাবে তখন কিভাবে আপনারা বুঝবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুজির কিছুটা অংশ নিয়ে এইভাবে হাতের মধ্যে রেখে যে কোনো শেপ দেওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে খুব ভালোভাবে শেপটা দিয়ে নেওয়া যাচ্ছে, তার মানে সুজিটা ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এরকম গরম অবস্থাতেই আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। তো অপর দিকে আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। এই আলুগুলিকে আমি একটি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা প্রথমে সেদ্ধ করে নেওয়ার পর আমি রুম টেম্পারেচারে আসার পরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে এই রেসিপির জন্য ব্যবহার করছি। আর এই ছোট গ্রেটারে আলুটা গ্রেট করে নিলে রেসিপির মধ্যে যখন ব্যবহার করব তখন কিন্তু কোনো রকম সমস্যা হয় না, ভালোভাবেই মিশে যায়। সমস্ত আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচের মতন চাট মশলা আর 1/4 চা চামচ দিয়ে দেব গরম মশলা। তারপরে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি 1 বাটি পরিমাণ। সমস্ত উপকরণ একে অপরের সঙ্গে মিশিয়ে নেব এবারে একটি স্প্যাচুলার সাহায্যে। আর গ্রেটারে গ্রেট করার কারণে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া যাবে। আপনারা যদি চান তাহলে ধনিয়া পাতাটা সুজির ডোয়ের মধ্যেও ব্যবহার করতে পারেন। সমস্ত আলুটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দেব। অপর দিকে আমার এখানে সুজির ডোটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে এসেছে, তবে হাত ছোঁয়া গরম রয়েছে, একেবারে ঠান্ডা হয়ে যায়নি। আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর আমি যে আলুর ডোটা রেডি করে রেখেছিলাম সেটা এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তারপরে একে অপরের সঙ্গে ভালো করে ডলে ডলে সব কিছু মিশিয়ে নেব। এমনভাবে মাখতে হবে যেন সব কিছু একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর এই মেশানোর সময় যদি আপনাদের হাতের মধ্যে একটু লেগে যায় তাহলে একটু হাতের মধ্যে তেল মেখে নিয়েও এই ডোটা রেডি করে নিতে পারেন। তো ডোটা ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে রেডি করে নেব। ডোটা আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি অপর একটি প্লেটের মধ্যে ডোটাকে নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে একটু তেলও মেখে নিয়েছি, যাতে হাতের সঙ্গে জড়িয়ে না ধরে।
তারপরে অল্প পরিমাণে একটু ডো নিয়ে নিলাম। তারপর হাতের মধ্যে চেপে নিয়ে ঠিক যেভাবে ব্রেড রোল তৈরি করা হয় ঠিক সেইভাবে একটি শেপ দিয়ে নিলাম। এইভাবে রোলের মতন শেপটা করে নেওয়া হয়ে গেলে একটি প্লেটের মধ্যে আমি রোলটাকে নিয়ে নেব আর দুই ভাগে ভাগ করে নেব। আর যেদিকের মুখটা অসমান রয়েছে সেদিকের মুখটা একটুখানি ভালো করে সমান করে নিয়ে শেপ দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে প্রতিটি নাস্তা। তো আমি এখানে আপনাদের সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম। এবারে দেখিয়ে দেব যে একসঙ্গে অনেকগুলি আপনারা বানিয়ে নিতে পারবেন কিভাবে। একটি বড় ডো নিয়ে নিলাম, তারপরে এইভাবে বড় করে একটা রোল বানিয়ে নিতে হবে। আর এই বড় রোল থেকে কিন্তু খুব সহজে অনেকগুলি স্ন্যাক্স তৈরি করে নেওয়া যাবে খুবই তাড়াতাড়ি। প্রত্যেকটি এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে দুই দিকের মুখটিকে ভালো করে সমান করে নেব। যদি দুধারের মুখগুলি অসমান থাকে তাহলে স্ন্যাক্সগুলি ভেজে নেওয়ার পরে কিন্তু ফাটা ফাটা দেখাবে। তাই দুই দিকের মুখটিকে ভালো করে সমান করে নাস্তাগুলিকে তৈরি করে নিতে হবে। আর এই নাস্তাগুলি বন্ধুরা আপনারা রমজান মাসে ইফতারের জন্য বানিয়ে রাখতে পারেন আর প্রতিদিন এই স্ন্যাক্সটিকে খেতে পারেন। তো আমার এখানে সমস্ত নাস্তাগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। চাইলে আপনারা এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন। তবে আমি এখানে সমস্তগুলি বানিয়ে নেব। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। আর প্রথম ব্যাচের কয়েকটি নাস্তা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। যখন ওপরের দিক থেকে এই গাজা ভাবটা কমে আসবে তখন কিন্তু হালকা হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এভাবে হাই হিটেতেই কিন্তু নাস্তাগুলিকে ভেজে নিতে হবে। যদি লো হিটে ভাজেন তাহলে কিন্তু নাস্তাগুলি ওপর থেকে ক্রিস্পি না হয়ে নরম হয়ে যাবে। তাই হাই হিটেই কিন্তু নাস্তাগুলিকে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের নাস্তাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আবারও দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলিকেও আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ডিপ ফ্রাই না করেও শ্যালো ফ্রাই করেও কিন্তু খেতে পারবেন। তো আমার এখানে সমস্ত এই নাস্তাগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। ভেতরের দিক থেকে একদমই সফট রয়েছে আর ওপর থেকে একদমই মুচমুচে। বাচ্চাদের যদি এই ধরনের নাস্তা বা স্ন্যাক্স দেওয়া যায় তাহলে তারা তো একদম আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আর দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে ওপর থেকে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। আর বন্ধুরা আপনারা এই স্ন্যাক্সটিকে এইভাবে রেডি করে নেওয়ার পর একটি এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এটি খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। আমি প্রায় সময় এই নাস্তাটি সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য বানিয়ে থাকি। তো বন্ধুরা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে।